72 Yes, sir. 73 Yes, sir. 75 76 Yes, sir. এটা তোমাদের বন্ধু তোমাদের সামনেই পড়ে একটু বসতে দাও ঠিক আছে 76 Yes, sir. 77 Yes, sir. 78 और 80 80 Present, sir. এর নতুন কে আসলো স্যার আমি তোমার বাসা কত দূর আমার বাড়ি স্যার এই উপজেলার পাশে। তোমার নাম কি আমার নাম মোহাম্মদ ফাহমিদ হাসান শিহাব। হ্যাঁ আর এখন থেকে তোমার রোল হবে 81 আর 81 তে তুমি কাম করবে সিট ডাউন বসো আজকে ক্লাস এইটুকু শেষ আগামী ক্লাসে আবার দেখা হবে তো ধন্যবাদ শিহাব হ্যাঁ ভাইয়া শোনো ভাইয়া বলেন ক্লাস কেমন লাগলো অনেক ভালো লাগছে নতুন ক্লাস করলা কেমন মানে অভিজ্ঞতাটা কেমন আসলো ভালো লাগলো টিচারদের ভালো লাগলো তোমাদের ভালো লাগলো তো চলো আমরা হাঁটি অবশ্যই আমি ব্যান্ড সঙ্গীতটা বেশি বাচ্চু না জেমস সেটা বল জেমস জেমসের গান ভালো শোনা। জেমস আমাদের জেমসের ফ্যান জেমসের আমরা বিশাল বড় fan। আচ্ছা ভাই কি ছেলেদের এত রেসপেক্ট করতেছো তোমরা? এটা আমাদের স্কুলের বড় ভাই, ওদের একটু রেসপেক্ট করো, মানে একটু সিনিয়র পারসন তো ওর সাথে একটু আমাদের সাথে পড়ে কিন্তু বড় ভাইয়ের মতো, মানে আমরা সবাই ওকে রেসপেক্ট করি, কম একটু ভয়ের সাথে রেসপেক্ট করি, মানে রেসপেক্ট সম্মান দিও, তাহলে সমস্যা নেই। অবশ্যই আর একটু কম মেশার চেষ্টা করবা। ভাই নতুন আসছে হেভি ভাবাড়ু ভাই, দেখছি তো আসার পরে একবারে গোটা ক্লাসরুম ম্যাথে রাখছে। খুব ভাবাড়ু ভাই। তুই একটা ব্যবস্থা কর, হয়ে যাবে ভাই, কিছু একটা করা লাগবে তুইলা ফেলে দে। ভাই। আপনি দেখেন ভাই, দেখছি তো ক্লাসে ঢুকলাম সেই রকম কোনো ইয়েও নাই। খুব ভাব ভাই। আচ্ছা ক্লাস শেষ হোক, বাইরে যে দেখা রাখবে। আচ্ছা ভাই। হ্যাঁ পা সামনে কেন দিলেন? পা সামনে আছে, আপনি পায়ের সাথে পা লাগিয়ে পেছনে আপনি পড়ে তো আছেন। পা সামনে দিয়েছেন, আমার কিছু হয়নি ভাইয়া। ঠিক না ভাই, আর তো করে যাচ্ছে না। ওই যে যাই আমার কিছু হয়নি। ধাক্কা না, গায়ে হাত দিতে ভাই। গায়ে হাত দেখে ভাই, গায়ে হাত দিচ্ছে দূর থেকে
থেকে ভালো ছাত্র ছিল, কিন্তু একটা রোড অ্যাক্সিডেন্ট আর বাবা মা দুইজনে মারা যাওয়ার পর এখন দাদির কাছে মানুষ হয়। তো এভাবে ধীরে ধীরে এত মানে এই চাপে সহ্য করতে না পারে, সে ধীরে ধীরে বহাট হয়ে যাচ্ছে। কোন এগুলো এত কি কোনটা ব্যক্তি বাদ মুরগি খোঁজ, মুরগি ধর, মুরগি খুঁজতে বলেছি। কি প্রতিদিন তো মুরগি ধরা আরে ওঠ বাদ দে, আমি আমার কাজ করে তুই তোর কাজ কর। এই এদিকে আয় তো ভালো কাজ করেছিস। কি ভাই আপনার কাছে ছেলে দেখছো না? কি ভাই বাবা? এলাকা নতুন আসছো? জি ভাই, কোথায়? বাসা কোথায়? স্যার উপজেলা পাশে। ও আচ্ছা আচ্ছা, তো এলাকার কিছু রুলস আছে জানা উচিত। না ভাই, আমি তো এখানে তো সেরকম কিছু জানি না ভাই। আচ্ছা, সর্বপ্রথম রুলস হচ্ছে কোনো অস্ত্র বা মাদক রাখা যাবে না। ভাই আমি তো সেরকম কিছু করি না। ঠিক আছে, একটু সামনে। আমরা একটু দেখি। ভাই কি বলবো ভাই? পকেট হাত দিতে কিছু না। পকেট কিছু না ভাই, পকেটে কেন হাত দিচ্ছেন? আরে ভাই চিন্তা কর। পকেটে হাত দিয়ে কিসের তোমরা? এটা কি বলি নাকি পকেটে তোরা? ওই ভাই জায়গা থেকে ইয়া করছে আবার কথা বলিস, এই লাইনে কি তোরা? ভাই নতুন তোদেরকে এই লাইনে আসতে মানা করছি। আর নতুন আসলে ভাই ধরবি এইভাবে। আরে ভাই দেখতেছিলাম। কি দেখতেছিলি? ভাই নতুন তো এলাকা কেমন কেমন ছেলে? মানি ব্যাগে হাত দিছিলি আর দেখছিলি কেমন ছেলে? না, হাত দেই না তো তুই ভাই এখনো। এই লাইনে করি। এখন হাত দিয়ে নাই তো ভাই। এই লাইনে তুই নেক্সট টাইম দেখি একবার মার্ডার করে ভাই। ভুলে গেছে ভাই আচ্ছা ঠিক আছে। ভাই আর সাইজ কর যা। না দিলাম। ভাই পকেটে হাত দে ভাই, মোবাইল না আছে ঠিক আছে, তোকেও তো এই লাইন না দেখি। ভাই আমি এখানে নতুন তো। এই যা ভাগ।
কথা বলছে ফোন দিছে ভাই মেসেজ দিছিলি তাই তাড়াতাড়ি উঠে চলে আসলাম। আর ওকে না হ্যাঁ বসে আছে। চল ওর কাছে যাবো একটু কি হলো ভাই অভি হ্যাঁ ভাই কালকের জন্য তোকে তো ধন্যবাদ দেওয়া হলো না ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই কালকের জন্য। জিম আচ্ছা তুই কি ভাবছিস বল এখন? কালকে তোকে বাঁচানোর জন্য আমি ওদের সাথে তর্কাতর্কি করছি, ওদের কলার ধরছি, ওদেরকে ইয়ে করছি, খারাপ বিহেভ করছি ওদের সাথে। ওরা আমার জাত শত্রু, আমাদের জাত শত্রু এক করে, ঠিক আছে? আমার এলাকায় ঢুকে আমাদের এলাকার মধ্যে ওরা চাঁদাবাজি করবে, এটা আমরা মানবো না। তোর স্বার্থের জন্য আমরা ওকে ধরে ওকে আর তো ইয়েও করিনি, শাসন, ঠিক আছে? নিজেদের স্বার্থে করছি। সো এটা নিয়ে বড় কিছু করার দরকার নেই, যেদিক দিয়ে যাচ্ছি সেদিক দিয়ে চলে যা। নিজেকে খুব বড় ভাবিস তাই না? হ্যাঁ ভাই ঠিক আছে। সরি ভাই সরি ভাই দেখো মরি খারাপ। সালাম, কেমন আছিস? এই তো ভাই ভালো। ভাইয়া ফ্রি আছেন? ফ্রি আছি, বল কি বলবি? ভাই একটা সমস্যা হয়েছিল। কি সমস্যা রে? ভাই ওই যে 11 নম্বর গোলের অভি আছে না, কি হয়েছে? তোর সাথে একটু ঝামেলা হয়েছে। কোন অভি? মানে যে অভির সঙ্গে আমাদের ঝামেলা চলছিল ওই অভি নাকি? ওটার সাথে ভাই চরম ঝামেলা। সেদিন আপনার হচ্ছে বলেছিলেন টাকার কথা, তো মুরগি ধরতে গেছিলাম। গেছিলি? ধরার পর ভাই ওকে মানে কি বলবো, হাতে নিয়েছি, হাতে নেওয়ার পর ভাই ওই অভি এসে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এত বড় সাহস, ওই আমার ছেলেবেলের গায়ে হাত দিচ্ছে? কি বলবো ভাই, ও তো পুঁতে দেওয়া উচিত ওকে। চ ওকে দেখবো একটু, চ। বলেন তো ভাই। ভাই অসুস্থ আপনি? আরে না, একটু সমস্যা হচ্ছে, মাথা একটু ইয়ে হচ্ছে। কি হয়েছে? মার, আমি দেখছি এটা, মার। ভাই কাল শুনলাম কি যেন হয়েছিল, কাল আমি ফোনে শুনলাম। কালকে সে আপনাদের না থাকতো তাহলে আমাদের বড় একটা ক্ষতি হয়ে যেত ভাই। ও ভাই আমি তো কাল ছিলাম না। ভাই ঠিক বলেন। আসলে আমরা যে পথে চলছি তো এটা ঠিক নয়, এই পথটা। এই পথে ক্ষতি ছাড়া আমাদের ভালো কিছু হবে না। ছেলেটাকে প্রথম দিনে কত মানে ইয়ে করলাম, আর ও আজকে জীবন বাঁচালো। আমাদের কাছে ক্ষমা চাওয়া উচিত ভাইয়া। আচ্ছা ওভি কি অবস্থা? অভির অবস্থা আগের থেকে অনেক ভালো হয়েছে। জিম বলছিল হাসপাতালে দেখতে গেছিলাম, তো বাসায় গতকালকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে গেছে। নিয়ে আসছে, তো অভিক দেখতে গেছিলাম, তো ভালোই, আগের থেকে একটু ডেভেলপ হয়েছে। আচ্ছা বুঝলাম। রে কেমন আছিস? এই তো কি করিস তোরা? শরীর কেমন আছে? ভালোই আছে, একটু ব্যথা করছে, যেই আজকে গেল। কবে আসছিস হাসপাতাল থেকে? একটু আগে আসলাম, বাসায় আসলাম, বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে শিয়াব শোন। আচ্ছা ধন্যবাদ ভাই মাঝানোর জন্য। তুই না আসলে ঠিক সময় যদি না আসিস তাহলে মনে হয় আজকে মেডিকেলে মানে জায়গা থেকে এখানে আসা পারতাম, মনে হয় অবস্থানে যেতে হতো। শোন ভাই, যেহেতু আমরা মানুষ, পৃথিবীতে এসেছি, আমাদের মরতে হবেই, মরতে একদিন হবেই আমাদের।
প্রত্যেকের বাবা মার কিছু স্বপ্ন থাকে, তার মধ্যে কিছু বাবা মা আমাদের স্বপ্ন দেখে যেতে পারে আর কিছু পারে না। সেই সন্তানগুলোর যে কত দায়িত্ব তুই সেটা বুঝিস? এটা তোকে বুঝতে হবে। তোর অনেক দায়িত্ব আছে, সেগুলো পালন করতে হবে। তোর বাবা মার সেই স্বপ্নটা দেখে গেছে, সেটা তো পূরণ করতে হবে, বাস্তবায়ন করতে হবে। শোন, যা করছিস করেছিস, যেটা করছিস এগুলো তোরই খারাপ হচ্ছে, তোর লাইফটাই নষ্ট হচ্ছে, আমাদের কিচ্ছু হচ্ছে না। তোর নিজেরটা তোকে ভাবতে হবে, তোর ভবিষ্যৎটা তোকে ঠিক করতে হবে। ভালো থাক শিহাব। বসলাম এখন এখন ঠিক আছে, কি বল ভাবির নাম কি? আরে এফবিটা নিজে দেখছি আমি তো, আমি তোর এফবি অ্যাকাউন্টটা, আমার কোনো এফবি আমি এফবিটা এই কথা বললে হবে না, তোর আছে আমি কই বলছি আমার না কেন এটা তো ভাই আমি শেয়ার কেন বুঝলাম। ভাবি আসছে অনেক দূর থেকে, এখন চেষ্টার নাম কোভিডটা দেখছিস? এই কোভিডটা তো জোস, আমার থেকে ওর জিনিস আমার থেকে ঘোরায় দেয়। ভাব দেখ, আচ্ছা ঠিক আছে বাবা, আমারটাও আছে। আচ্ছা জায়গায় একটা বিষয় ভেবে দেখছি, শুধু রাত ছাড়া কিন্তু আমরা সবাই কিন্তু সারাদিন একসাথে থাকি। আরে আমরা ভাই ভাই না, এত ফ্রেন্ডশিপ। কিরে শিহাব সকালে ফোন করে আসতে বললো, কই ফোন করবো নাকি? ও না চলে এসছে। আসছিস তোরা? ও কখন আসছিস? এই তো একটু আগে আসলাম। রাতের মাহফুজ কই? ওদেরকে তো ফোন করলাম আসার সময়, তো ব্যাপারে এইভাবে ডাকলি? দরকার ছিল একটু রাবিকে ফোন দে, আমি মাহফুজকে দেই। রাব্বি? মাহফুজ তুই কোথায়? হ্যাঁ, তোর ব্যাডমিন্টন জন্য গ্রাউন্ডে wait আয় তো করছি তাড়াতাড়ি। আমরা। আচ্ছা তাড়াতাড়ি আয়। না সবাই আসছে। আসতে যাচ্ছে? শিহাব ডাক দিচ্ছে তো। সবাই তো আছে। বস 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 বস। কি ব্যাপার, কি অবস্থা আসলে বল? একটা কথা ছিল, কি? পৃথিবীর যে টাকা ছাড়া অন্য কিছুরও দাম অনেক, সেটা আজকে বুঝতে পারলাম। কিভাবে? হঠাৎ করে এই কথা? এই যে আমাদের বন্ধুত্বটা, হ্যাঁ, এটা যে অনেক কত দামি ভাই, আজকে বুঝতে পারলাম। কি কষ্টের যদি কেউ চলে যায়, কাউকে ছেড়ে যেতে হয়, কি কষ্ট। কি কি বুঝাইতে চাচ্ছিস বলো। তুই? আমি কোথায়? আচ্ছা না গেলে কি হয় না, এখন একটু পরে যাচ্ছি। আচ্ছা একটু টাকা না, কই যাচ্ছিস? একটু কাজ আছে, আমি তুই আসছি। কত সময় আমার? একটু 5 মিনিট ওয়েট। এই অভি, 5 মিনিট ওয়েট করে আমি আসছি। রায়না ডাকছে। মনে হয় না আর কোনোদিন ভবিষ্যতে দেখা হবে আমার। কেন? ভাই আমার বাবা ট্রান্সফার হয়েছে। কোথায় তোর বাবা ট্রান্সফার হয়েছে? ট্রান্সফার হয়ে যাবে না, বুঝলাম না তোর কথা। আমার বাবা ট্রান্সফার হয়ে গেছে কোথায় ট্রান্সফার হয়েছে? গাজীপুরে। এটা কথা, তোর বাবা ট্রান্সফার হয়েছে, এটা আজকে আমাদের বলতেছিস?
আমি নিজেও জানতাম না। বাবা আমার বাবা সকালে বলছে রেডি হও। কোথায় যাব? আমার ট্রান্সফার হয়ে গেছে, গাজীপুরে যাবো। দোস্ত তুই আমার বাসায় থাক। ভাই অসম্ভব, আমি কি করবো নিজে বুঝতে পারছি না। আমার মাথা খারাপ হয়ে আমি আমার সব উলট পালট হয়ে গেছে ভাই। সকালে কি তুই এই মুডটা খারাপ করে দিলি? ভাই আমি সব সত্যি বলছি, আমি কিচ্ছু মিথ্যে কথা বলছি না তোদের, সব সত্যি। আমার বাবা ট্রান্সফার হয়ে গেছে। আমি কি করবো এখন বল ভাই, তোদের ছেড়ে আমি পারবো না ভাই। বলার ভাষা নাই ভাই, কি বলবো। কথা যাস না দোস্ত ভাই আমার কষ্ট ভাই তুই আমাদের জন্য এত ব্যবস্থা করলি, আমাদের ফ্রেন্ড সার্কেল তৈরি করে দিলি, এখন তুই চলে যাবি? হ্যাঁ বাবা, হ্যাঁ আসছি ভাই। দেখো হ্যাঁ ভাই, ভাই দেখ অনেক মিস করবো রে তো, অনেক। ভাই আমি ভাই দেখ ভালো করে পড়াশোনা করবি, সামনে পরীক্ষা,